আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এমন একটি অসাধারণ নৈপুণ্যতা, একটি অসাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর, মসজিদ, একটি মডেল মসজিদ। আমি সর্বপশ্চিমে, ঢাকা থেকে সর্বপশ্চিমে কালিয়াকৈরে আমি চলে এসেছি। ওখানেই দাঁড়ান ক্যামেরাম্যান, আপনি ওখানেই দাঁড়ান। দেখেন, আমি সর্বপশ্চিমে 300 টাকা ভাড়া দিয়ে সেই গাজীপুরের প্রাণকেন্দ্র থেকে গাজীপুরে চলে এসেছি। একটি দৃষ্টিনন্দন মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কালিয়াকৈর, গাজীপুর। অসাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো। সবচেয়ে মুসলমানদের পবিত্র যে প্রতিষ্ঠান, মুসলমানদের যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মসজিদের মডেল একেবারেই সেই জায়গায় করা হয়েছিল, সেই রকম করে করা হয়েছে। এই মসজিদটি একদম যদি আমি কম্পেয়ার করতে চাই, তুলনা করতে চাই, এক কথায় এটা সৌদি আরবে, যেখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি, যেখানে তিনি ইসলাম, রীতিমতো আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। এত সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্য এবং নির্মাণ শৈলী দেখে সত্যি আমি আসলে ভাবতেও পারছি না যে এত সুন্দর। দেখেন না, একটু নিচ থেকে দেখান, উপরে পিলার পর্যন্ত দেখান, চারপাশটা পুরোটা আপনারা দেখাবেন। এই পবিত্র স্থানটি, ইসলামের স্থানটি, এই মসজিদটি তৈরি হয়েছে কিন্তু কালিয়াকৈর গাজীপুরে একটি মডেল মসজিদ। এবং মসজিদের যে স্তম্ভটা দেখছেন, আমার কাছে ভীষণ ভালো লাগছে। উপরে ওঠা যায়, আসেন আমি উপরে উঠি, আপনি এখানে থাকবেন, হ্যাঁ, আমি উপরে উঠবো। এই যে বন্ধুরা, আমি ওপরে খুব সম্ভবত ওঠার ব্যবস্থা আছে, আমি একটু দেখি কোন দিক দিয়ে আসলে ওপরে ওঠা যায়। ওটা খুব সম্ভবত নিচে থেকে উপরে ওঠার ব্যবস্থা আছে, যাই হোক, আমি বুঝতে পারছি না, আপনি একটু ক্যামেরাম্যান পুরোটা দেখেন। আমার কাছে অসম্ভব সুন্দর মনে হচ্ছে। এই ভিডিওগুলো একটু দেখেন না, চারপাশটা একটু নেন, হ্যাঁ, ভিউগুলো নেন, কেমন দেখাচ্ছে। উঁচু স্তম্ভটি দেখান, হ্যাঁ, উঁচু স্তম্ভটি দেখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর। মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র জায়গা, একটি পবিত্র প্রতিষ্ঠান। এই মসজিদ থেকে মুসলমানদের একটি হৃদয়ের মণিকোটায় যে প্রতিষ্ঠানটি রয়েছে, মুসলমানরা যেখানে বসে সৃষ্টিকর্তার উপাসনা করে, প্রার্থনা করে এবং আল্লাহর কাছে পানা চায়, ক্ষমা চায়, সেই জায়গা থেকে আমার সত্যি ভিতরে অন্যরকম একটা ফিলিং আসছে। আপনাদের দেখালাম, অন্যরকম অনুভূতি আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ তুমি যেন আমার জিন্দেগির সমস্ত কিছু ভুল ত্রুটি মাফ করে দাও, এই প্রত্যাশা ব্যক্ত করি। সৃষ্টিকর্তার হুকুম আমরা যেন মেনে চলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।